হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল ৫টার সময় উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, এই তো সাগর দিঘিতে। তো সেদিন প্রচন্ড রোদের কারণে একদম পুরো আকাশটার পরিবেশটাও ঝলমল করছিল। সকাল সকাল প্রকৃতির এরকম রূপ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে এসেই ব্রেকফাস্টে আমি ওটস খেয়ে নিয়ে রান্না বসিয়েছিলাম। আজকে নিরামিষের দিন থাকায় আমি পনির দিয়ে দুটো আইটেম বানিয়েছি। প্রথমেই পনিরগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর পনিরটাকে একটু শক্ত রাখার জন্য আমি জলের মধ্যে ভাজা পনিরগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখি। তারপর প্যানের মধ্যে শুকনো লঙ্কা জিরা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আসলে আজকে রান্নাটা একটু নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে করছিলাম, তাই বিশেষ কোনো নাম দিতে পারছি না। আর কিছুক্ষণ আগে আমি চারমগজটা ভিজিয়েছিলাম, সেটাই এখন বেটে নিচ্ছি। আমার রান্না যারা যারা দেখো, তোমরা তোমাদের টিপসগুলো আমার সাথে শেয়ার করে যেও, তাহলে আমিও সেগুলো ট্রাই করে দেখব। আমার এদিকে মশলা বাটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না করে রান্না করতেও যেন ভালো লাগে না, তাই একটু সময় লাগলেও সবটা গুছিয়েই করতে ভালোবাসি। আলুটা ভাজার সময় আমি অনেকগুলো মশলা অ্যাড করেছিলাম, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ লবণ তো আছেই, আর সাথে কিছুটা টক দইও অ্যাড করেছি। আর যেই মসলাটা আমি বেটে নিলাম চারমগজ, সেটাও দিয়ে দিয়েছি। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী তো তোমাদের একটা কথাই বলেছি, মসলা যত কষাবে তত সুন্দর হবে। তাই আমি বারবার ঢাকা দিয়ে মসলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মসলা কষানোর পরে আমার যেই জলটুকু প্রয়োজন সেটা আমি পনিরটা যে ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে নিলাম। এক্সট্রা করে কোনো জল আমি ইউজ করিনি এখানে। আর জলটা ফুটে উঠলে পনিরটা দিয়ে ভালো মতো টকবক করে ফুটিয়ে যতটুকু পরিমাণ তোমরা ঝোল বা গ্রেভি খেতে চাও সেই হিসেবে স্বাদ মতো রাখতে পারো। আর কিছুটা কসুরি মেথি, ঘি, গরম মসলা, ব্যাস তোমরাই একটা নাম দিয়ে যেও তো, কারণ আমি তো প্রপার শাহী পনির বলতে পারবো না। আর সাথে একটা সবজি বানিয়েছিলাম সবকিছু মিশিয়ে। সেদিন মা কাটাকুটিগুলো করে দিয়েছিল, তাই আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই সবজিগুলো সেদ্ধ হতেও বেশ খানিকটা সময় লাগবে, তাই বারবার ঢাকনা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর শাকসবজি খাওয়াও আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। ইদানিং আমি একটু স্বাস্থ্যসম্মতভাবে চলার চেষ্টা করছি, তাই রান্নায় যতটা কম তেল মশলা ব্যবহার করা যায় ততটাই চেষ্টা করি। এখন তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই শোনা যায় হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, তো আমাদের খাওয়ার মধ্যে দিয়েই তো সবটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। তাই চেষ্টা করবে যতটা বাইরের ফাস্ট ফুড কম খাওয়া যায়। আসলে বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। এক আধ দিন ঠিক আছে, বাট রোজ দিন নয়। আজকে দেখো আমি পনির দিয়ে বানিয়েছিলাম দুটো পদ, আর ভেজেছিলাম করলা আর কাঁকরোল ভাজা। দুপুর একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে ও বলল চলো মুভি দেখে আসি। আমার একটু কাল্পনিক, ঐতিহাসিক এই সমস্ত মুভি